বাংলায় বিশ্বের বৃহত্তম দই কারখানা শিলান্যাসে আসছেন অমিত শাহ। সামনে এলো দিনক্ষণ। ৬০০ কোটির মেগা প্রকল্প হবে হাওড়ায়। এই কারখানা থেকে ১০ লক্ষ কিলোগ্রাম দই, লস্যি এছাড়াও ঘোল উৎপাদন হবে। কত মানুষ কাজ পাবেন জানেন? পশ্চিমবঙ্গে আরো বড় বিনিয়োগের পথে দেশের অন্যতম শীর্ষ দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুল হাওড়া জেলার সাকরাইল ফুড পার্কে গড়ে উঠতে চলেছে সংস্থার একটি অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানা। আর এই প্রকল্পকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের আশা, নতুন এই কারখানার মাধ্যমে এলাকায় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। জানা গিয়েছে, কলকাতা থেকে প্রায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার দূরে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত সাকরাইল ফুড পার্কে এই প্রকল্প বাস্তবায়িত হবে। কারখানাটি চালু হলে বিপুল পরিমাণ দুধ ভিত্তিক পণ্য উৎপাদন করা হবে। প্রাথমিকভাবে বছরে প্রায় ১০ লক্ষ কিলোগ্রাম দই, লস্যি এবং ঘোল উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। শিল্প মহলের একাংশের মতে, এই বিপুল উৎপাদন বজায় রাখতে পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও দুধ সংগ্রহ করতে হতে পারে আমুলকে। ফলে শুধু কারখানার কর্মীরাই নন, দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত বহু মানুষও এর সুফল পেতে পারেন। দেশের দুগ্ধ শিল্পে আমুল একটি অত্যন্ত পরিচিত এবং বিশ্বস্ত নাম। আর সংস্থার কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছেন লক্ষ লক্ষ দুধ উৎপাদক এবং গোয়ালা। আমুলের সাফল্যের পেছনে রয়েছে তাদের ত্রিস্তরীয় সমবায় মডেল। গ্রামীণ দুগ্ধ সমবায় সমিতি, জেলা সমবায় ইউনিয়ন এবং রাজ্য স্তরের ফেডারেশনের সমন্বয়ে এই ব্যবস্থা পরিচালিত হয়। ফলে নতুন কারখানা চালু হলে পশ্চিমবঙ্গের দুগ্ধ চাষিরাও সরাসরি উপকৃত হতে পারেন বলেই মনে করা হচ্ছে। আমুলের যাত্রা শুরু হয়েছিল ১৯৪৬ সালে। আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড বা আমুলের হাত ধরে দেশের দুগ্ধ শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। আজও দেশের কোটি কোটি মানুষ এই ব্র্যান্ডের উপরেই আস্থা রাখেন। একই সঙ্গে সংস্থার সঙ্গে যুক্ত অসংখ্য ক্ষুদ্র এবং মাঝারি দুগ্ধ উৎপাদক পরিবার অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন। আর্থিক ক্ষেত্রেও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে আমুল। ২০২৫ থেকে ২০২৬ অর্থবর্ষে সংস্থার মোট টার্নওভার ১০% বৃদ্ধি পেয়ে ১ লক্ষ কোটি টাকার ঐতিহাসিক মাইল ফলক অতিক্রম করেছে। অন্যদিকে আমুল ব্র্যান্ডের বিপণনের দায়িত্বে থাকা গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন এর টার্নওভারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত অর্থবর্ষে সংস্থার টার্নওভার ১১.৪% বেড়ে ৭৩,৪৫০ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের অর্থবর্ষে ছিল ৬৫,৯১১ কোটি টাকা। হাওড়ার সাকরাইলে এই বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হলে শুধু জেলার অর্থনীতিই নয়, রাজ্যের দুগ্ধ শিল্পেও নতুন গতি আসবে বলেই আশা করা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও মনে করছেন শিল্প এবং অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশ। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।